আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? জি স্যার। গতকালকে তোমাদের প্রথম ক্লাস ছিল। আচ্ছা, গতকালকে আমাদের সাবজেক্ট কি ছিল? আমরা স্মার্টফোনের বেসিক সম্বন্ধে একটা আলোচনা করছি, তাই না? আর দ্বিতীয়ত আমাদের ছিল হলো ডিজিটাল মিটার, যেটা ডিজিটাল মিটার, অ্যাবোমিটার বা এলসিআর মিটার যেটাকে বলে, মিটার কিভাবে ব্যবহার করতে হয়, মিটারের ব্যবহারের প্রসেস সম্পর্কে আমরা কালকে ক্লাস করাইছি না? মিটার সম্বন্ধে তো তোমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব এই যে আমার হাতে যে পিসিবিটা দেখতেছো, এই পিসিবির মধ্যে যে অনেকগুলো পার্টস দেখা যায় না? হ্যাঁ, এই অনেকগুলো কম্পোনেন্ট আছে। এই ছোট ছোট যে পার্টসগুলো আছে এগুলোর কি বলে? কম্পোনেন্ট। আর এই যে বড় বড় যেগুলো আছে এগুলো হলো আইসি। এখন এখানে কিন্তু যে কম্পোনেন্টগুলো আছে এগুলি কি একরকমের? নানান ধরনের কম্পোনেন্ট আছে না? এর মধ্যে কয়েল আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, থার্মিস্টার আছে, ডায়োড আছে। এক একটা কম্পোনেন্টের কিন্তু এক এক রকমের চরিত্র, এক একজনের কাজ এক একটা, তাই না? আর যেহেতু আমরা মোবাইলের কাজ করব, তাহলে কিন্তু আমাদের এই পিসিবির মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমাদের পুরোপুরি জানতে হবে, তাই না? যেমন আমরা গতকালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই কলম দিয়ে কি করা হয়, লেখা হয়। এখন আমরা জানি যে কলম দিয়ে লেখে, এই জন্য আমরা এটা হাতে পাইলে আমরা এটাতে লিখবো, আমরা কিন্তু এটাতে কান চুলকাবো না। আর এই কম্পোনেন্টের মনে করো যে যেই কাজ, সেই কাজ সম্বন্ধে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে একটা সেট যখন আমাদের কাছে আসবে, তখন যদি মনে করো সেটের মধ্যে কাস্টমার বলে যে আমার এই সেটে এই প্রবলেম হয়েছে, তখন কিন্তু আমরা আমাদের ব্রেনে সেটা ক্যাচ করবে যে এই প্রবলেমটা কোথা থেকে হইতে পারে, কোন কম্পোনেন্ট এই কাজটা করে, তাই না? ঠিক আছে না? একটা খাতায় মনে করো আমরা কলম দিয়ে লিখতেছি, তাহলে কলমের লেখা যদি মনে করো যে অনেক সময় হয় না যে কলমের কালি শেষ, লেখা ঠিক মতো হচ্ছে না, প্রবলেমটা কোথায়? আমরা কলমের প্রবলেম, সেটা আমরা সহজে বুঝে ফেলবো কলমের প্রবলেম। ঠিক কম্পোনেন্টের প্রবলেম হইলেও যদি কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা কম্পোনেন্টের প্রবলেম মানে হইলে সেটাও আমরা ধারণা করতে পারবো যে এটা কোন কম্পোনেন্ট থেকে প্রবলেমটা আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু মনিটরে দেখি, তাহলে যে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, এই যে দেখো মনিটরে, তোমরা কি মনিটরে দেখতেছো? হ্যাঁ, আচ্ছা, মনিটরে দেখো এখানে কি লেখা আছে? Xiaomi Poco কত X2 লেখা আছে। আচ্ছা, এইটা হলো X2-র একটা মাদারবোর্ড, ঠিক আছে? আর মাদারবোর্ডের টেকনিক্যাল নাম কি? পিসিবি। গতকালকে বলছিলাম না পিসিবি। পিসিবি মানে কি? প্রিন্টেড সার্কিট বোর্ড, তাই না? এই যে সার্কিট বোর্ডটা আছে এইটার মধ্যে দেখো কত ধরনের পার্টস আছে, ঠিক আছে? এই যে মনে করো এখানে কি লেখা আছে, এই যে এখানে দেখছো পিএ, এটা হলো নেটওয়ার্ক সেকশন। এই যে নেটওয়ার্কের 4G IC, 2G IC, এই যে নেটওয়ার্কের RF, এই যে আর লেখা আছে RF। এই যে দেখো এখানে দুইটা আছে পাওয়ার আইসি, এই যে পাওয়ার লেখা আছে, এই যে পাওয়ার লেখা আছে। এখন দেখো এই পাওয়ার আইসির সাথে এই যে দেখো ছোট ছোট যে পার্টসগুলো আছে এগুলোকে বলে কি? কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, কম্পোনেন্ট যে বলে এগুলোর সবগুলিকে বলে কি? কম্পোনেন্ট। এই মোবাইলের মধ্যে যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সেই কম্পোনেন্টগুলোর নাম হলো তোমার SMD কম্পোনেন্ট। মোবাইলে যেই ছোট ছোট পার্টসগুলো ব্যবহার করা হয় সেটা কি বলে? SMD কম্পোনেন্ট। আর SMD কম্পোনেন্টের একটা ফুল মিনিংস আছে, সেটা হলো সারফেস মাউন্ট ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, এই যে এতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে মনে করো যে এই যে এগুলো কয়েল, এই যে কালো কালো তোমার পার্টস আছে অনেকগুলো আছে। এই যে এখানে আছে একটা ডায়োড, এখানে আছে কয়েল, এখানে আছে রেজিস্টর। আর সবচেয়ে বেশি দেখো মাদারবোর্ডের মধ্যে যদি খেয়াল করো, এই যে দেখছো বাদামি কালার কিছু পার্টস দেখা যায়, এই যে বাদামি কালার দেখছো, এই বাদামি কালার এগুলোকে বলে ক্যাপাসিটর। তাহলে আজকে তো তোমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? একদিনে যদি আমরা সব শিখে ফেলতে চাই তাহলে কি আমরা পারবো? তাহলে কিন্তু আমরা বেশি লোড হইলে কিন্তু আমরা ওই লোডটা নিতে পারবো না। আমাদের শিখতে হবে স্টেপ বাই স্টেপ। গতকালকে আমরা মিটার সম্বন্ধে জানছি এবং স্মার্টফোনের একটা বেসিক ধারণা নিচ্ছি। আজকে আমরা শুধু এই যে বাদামি কালার যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটার সম্পর্কে আমরা জানবো যে এই ক্যাপাসিটারগুলো মাদারবোর্ডে কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? এই ক্যাপাসিটারগুলো মাদারবোর্ডে কেন ব্যবহার করা হয়, এইটার কাজ কী? ধরো একটা ক্যাপাসিটার মাদারবোর্ডে যদি খারাপ হয়ে যায়, সেটা আমরা মিটারে মাইপে কীভাবে বুঝবো এই ক্যাপাসিটার ভালো না খারাপ, সেটা আমাদের জানতে হবে না? তাহলে এই যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে, এই ক্যাপাসিটারের মূলত 3টা কাজ। প্রথম কাজ হইলো ক্যাপাসিটার তোমার ভোল্টেজ ফিল্টার করে। যেমন আমরা বাসা বাড়িতে তোমার পানি খাই না, অনেক সময় দেখা গেছে যে তোমার ওই যে ডাইরেক্ট যে তোমার কলের পানি সেটার মধ্যে ময়লা থাকে না, সেই ময়লাটা মনে করো যে তোমার আমরা সেই পানিটা যদি আমরা খাই, পানির মধ্যে ময়লা থাকে, আমাদের পেটে অসুখ হইতে পারে, তাই না? আচ্ছা,
আমাদের মাদারবোর্ডটা যে এই যে মাদারবোর্ডে যে তোমার মনে করো যে রান করে যখন, তখন এটা ভোল্টেজের মাধ্যমে চলে না, সেই ভোল্টেজটা আসে কই থেকে? ব্যাটারি থেকে না? সেই ব্যাটারিটার মধ্যে তোমার কি ভোল্টেজ থাকে? ডিসি ভোল্টেজ থাকে না? এই ডিসি ভোল্টেজটা আমরা পাই কোথা থেকে? এসি ভোল্টেজের মাধ্যমে পাই। যেমন চার্জারের থেকে এসি ভোল্টেজ ইন হয়, তারপরে সেটা কনভার্ট হয়ে ডিসি হয় না? এখন ডিসি যে হয় সেখানে তোমার এসি এবং ডিসি দুইটা কিন্তু একলগে মিশ্রণ করা থাকে। আর একটা আইসি যখন চলবে তখন তার পিওর তোমার ডিসি বোর্ড লাগবে। তখন কি করে ক্যাপাসিটার কি করে? এসি বোর্ডকে তোমার আটকায় রাখে, ডিসি বোর্ডকে পাস করে আইসির ভিতরে যাইতে দেয়। তাইলে এটা এসিকে আটকায় দেয় এবং ডিসিকে পাস করে। তাইলে এটা ফিল্টার করলো না? তাইলে এই ক্যাপাসিটার কিন্তু ফিল্টার করে। আচ্ছা, এইটা গেলে 1 নাম্বার কাজ। দ্বিতীয়ত, এই ক্যাপাসিটিটা যেই লাইনে বসানো আছে এটা ধরো মনে করো 4 ভোল্টের একটা লাইন, এটা এখানে এই লাইনে 4 ভোল্টের সাপ্লাই দেওয়া হয়েছে। এখন কোনো কারণে দেখা গেছে ভোল্টেজ অনেক সময় আপ ডাউন করে না, আপ ডাউন করলে ভোল্টেজ বাইরে যায়, কমে যায় না, 5 ভোল্ট 6 ভোল্ট হয়ে যায় না। তখন যদি মনে করো 4 ভোল্টের জায়গায় 6 ভোল্ট চলে আসে, তখন কি করে এই ক্যাপাসিটার এই ভোল্টেজ মনে করো গ্রাউন্ডের সাথে পাস করে দেয়। পাস করে দিলে এই ক্যাপাসিটারটাও ফিউজের মতন হয়ে যায়, অর্থাৎ খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেলে ভোল্টেজটা গ্রাউন্ডে চলে যায়, আইসির মধ্যে ভোল্টেজটা যাইতে পারে না। মাঝখানের থেকে এই ভোল্টেজটা বাধা পড়ে, আইসি গ্রাউন্ডে চলে যায়, আইসির মধ্যে যাইতে পারে না। তখন এই আইসিটা হয় তোমার প্রোটেকশন পায়, আইসিটা রক্ষা হয়, আইসিটা নষ্ট হয় না। এই 6 ভোল্ট যদি আইসিতে যায় তাহলে আইসি নষ্ট হয়ে যাবে না। আর আইসিটা তো মনে করো নষ্ট হলে মনে করো বড় ধরনের সমস্যা হবে না। তাইলে ক্যাপাসিটারের কাজ হইলো ভোল্টেজ ফিল্টার করা প্লাস এই আইসিকে প্রোটেকশন করা, ঠিক আছে? আচ্ছা, এটার আরও একটা কাজ আছে, সেটা হলো তোমার চার্জ এবং ডিসচার্জের মাধ্যমে ভোল্টেজের ঘাটতি পূরণ করে। কিভাবে পূরণ করে? ধরো এইখানে তোমার 4 ভোল্টের লাইন, এটা ঠিক আছে? 4 ভোল্ট কোথা থেকে আসবে? ব্যাটারি থেকে আসবে না? অনেক সময় ব্যাটারি মনে করো যে চলতে ব্যাটারি চার্জ মনে করো কমে গেছে, এখন ব্যাটারিতে মনে করো 3.7 চার্জ আছে, কিন্তু লাগবে তার 4 ভোল্ট, বাকি 3 ভোল্ট শর্ট পড়ছে, 3.9 শর্ট হয়েছে না? এই ক্যাপাসিটার যখন 4 ভোল্ট থাকে, ব্যাটারিতে যখন ভরপুর চার্জ থাকে, তখন এই ক্যাপাসিটার চার্জ হয়ে তার ভিতরে কিছু চার্জ সে ধরে রাখে। যখন তোমার এই লাইনে যখন ব্যাটারির ভোল্টেজ কম সাপ্লাই আসে, তখন সেটা ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ এটার ভিতরে চার্জটা সে ডিসচার্জ করে ছেড়ে দিলে ওই যে কম ভোল্টেজ আছে সেটাই ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটা পূরণ হয়ে 4 ভোল্ট হয়ে তখন আইসিতে সাপ্লাই হয়, তখন এই আইসিটা ঠিকমতো ওয়ার্ক করতে পারে, ঠিক আছে? তাইলে এই যে ক্যাপাসিটারগুলো তোমার 2-3টা তার মেন কাজ, ঠিক আছে? আচ্ছা, এছাড়া ক্যাপাসিটার ভালো মন্দ, ক্যাপাসিটার খারাপ হয়ে গেলে তুমি কিভাবে বুঝবা কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে? এগুলো আমাদের বুঝতে হবে না? আমরা তো ক্যাপাসিটার কাজ সম্বন্ধে একটা ধারণা পাইলাম। আচ্ছা, আমরা ইতিপূর্বে কিন্তু ক্যাপাসিটার নিয়ে আমরা আরও কয়েকটা ক্লাস করাইছি, ঠিক আছে? এই ক্যাপাসিটারের একটা ভিডিও আমাদের আপলোডও করা আছে। তাইলে আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখব যে ক্যাপাসিটার তোমার কিভাবে মাইপে আমরা বুঝবো যে ক্যাপাসিটার ভালো না খারাপ, এবং এই ক্যাপাসিটারের মান কত, মান কিভাবে বের করতে হয়, ভালো মন্দ কীভাবে বের করতে হয়, এই সবগুলো মনে করো যে আমাদের এখানে আমরা এই যে এখানে আমার একটা ড্রয়িং আছে, ঠিক আছে? এই যে এই ড্রয়িংয়ের মাধ্যমে আমরা এটা দেখব যে ক্যাপাসিটারের আরও বিস্তারিত যা আছে সব কিছু আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? ক্যাপাসিটার কিভাবে খারাপ হইলে আমরা মিটারের মাধ্যমে বের করব, ক্যাপাসিটারের মান কিভাবে বের করব, সব কিছু আমরা আজকে এই প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, যেহেতু আমরা এর আগে তোমরা ক্যাপাসিটারের উপর আমরা ক্লাস মনে করা করছি এবং সেটা ভিডিও আপলোড করা আছে, যারা এই তোমার ক্যাপাসিটারের ভিডিওটা দেখে নাই তাদের জন্য আমরা এই ভিডিওর লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, তারা ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তাইলে আমরা এখন প্র্যাকটিক্যাল করবো, ঠিক আছে?